মহান রব্বুল আলামিন তার পরিচয় মানুষের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য নবী রাসূল ও অলি আল্লাহগণ প্রেরণ করে আসছেন। নবী রাসূল ও অলি আল্লাহগণ মহান প্রভুর সত্তা নিজ হৃদয়ে তথা কালবে ধারণ করে আল্লাহর নিকট বিশেষ মর্যাদার অধিকারী হন এবং তারা আল্লাহর মহান বন্ধুতে পরিণত হন। আর আল্লাহর মহান বন্ধুরা জগতের মানুষকে আলোকিত এবং স্রষ্টার সাথে সৃষ্টির এক নিবিড় সম্পর্কের সেতু বন্ধন তৈরি করার জন্য আল্লাহ তাআলা তার মনোনীত বন্ধুদের আধ্যাত্মিক অসীম শক্তির অধিকারী করে থাকেন, যাতে করে সমসাময়িক যুগের মানুষগুলো অলৌকিক ঘটনা দেখে সাধারণ মানুষ আল্লাহ প্রেরিত মহামানবগণের সান্নিধ্যে এসে আদর্শ চরিত্রের অধিকারী হয়ে আশরাফুল মাকলুকাতের মর্যাদা লাভ করতে পারেন। তাই তো কিতাবে উল্লেখ আছে, মুজেজাতুল আম্বিয়ায়ে হাক্কুন ওয়াল কারামাতুন আউলিয়ায়ে হাক্কুন। অর্থ, নবী রাসূলগণের মুজেজা যেমন সত্য, তেমনি অলি আল্লাহগণের কারামত সত্য। এই মুজেজা বা অলৌকিক ঘটনা কেবলমাত্র আল্লাহ প্রেরিত মহামানবদের দ্বারাই সংঘটিত হয়ে থাকে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, হজরত আদম আলাইসাল্লাম হতে শুরু করে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। তাদের ওই সব অলৌকিক ঘটনাকে মুজেজা বলা হয় এবং অলি আল্লাহগণের বেলায় কারামত বলা হয়। আমার মহান মুর্শেদ মাতৃগর্ভে থাকাকালীন সময় থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত লক্ষ লক্ষ অলৌকিক কারামত সংঘটিত হয়েছে। আমার মহান মুর্শেদের শাহাদাত আঙ্গুলি মোবারকের স্পর্শে সাথে সাথে মানুষের মুর্দা দিলে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়েছে। তারই সান্নিধ্যে এসে বোবার মুখের কথা ফুটেছে, অন্ধ তার দৃষ্টি ফিরে পেয়েছে, মৃত ব্যক্তি জীবিত হয়েছে। আকস্মিক বিপদে পড়ে ভক্ত যখন বাবা বাবা বলে চিৎকার করে উঠেছে, তৎক্ষণাৎ রুহানিতে উপস্থিত হয়ে ভক্তকে বিপদ থেকে উদ্ধার করার হাজার হাজার ঘটনা রয়েছে। শুধু কি তাই, রাষ্ট্রপতির নিকট থেকে ফাঁসির আসামির প্রাণ ভিক্ষার আবেদন নাকচ হওয়ার পরও মহান মুর্শেদের অপার দয়ায় ফাঁসির আসামি খালাস হওয়ার বিরল ঘটনাও ঘটেছে। এমনইভাবে অসংখ্য অলৌকিক কারামত সংঘটিত হয়েছে এবং ঘটতেছে। বিস্তারিত জানার জন্যে, পরবর্তী পর্বগুলো নিয়মিত দেখার জন্যে আমার ভিডিওর সাথে থাকুন।